পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নাও নাও খাও, মাংস তোলো। ও যাইবু, মাংস তোলো, মাংসটা তোলো, নাও খাও। একটাই মাংস, আর নেই? চল আমরা একটা টেবিল নিই। ও সরি 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 ওই ওইদিকে টেবিল খালি। খাও খাও খাও। তুমি কিছুই নাওনি তো? কি কি নিয়েছো? চিলি চিকেন? কেন দেয়নি? খাও খাও, চিলি চিকেনটা তোলো। একটা করে ভাতের দানা কি খায়? চিকেনটা নাও। হ্যাঁ, নমস্কার, রসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, দেখলেন তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাচ্চারা খেতে বসে পড়েছে, আর আমরাও সবাই ফুচকা খেয়ে এলাম। তো এসে আবার উপরে চলে গেছিলাম, তারপরে আবার এলাম নিচে খেতে। সব খেতে বসে গেছে এসে। এই দেখো, হাই কি দিদার প্লেট শেষ? কি খেলেন? সব খাওয়া শেষ? আচ্ছা, কিছু দেয়নি? ও অ্যাকচুয়ালি আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, দেখেছেন তো, অনেক রাত্রি হয়ে গেছে। তো এখানে এসে দেখলাম যে ছেলের বাড়ির যত নিমন্ত্রিত সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমরা ওই ফুচকা টুচকা খেলাম, সবে পেট একদম ভর্তি, কিন্তু আবার খেয়ে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে অনেকটা রাস্তা। তো সেই জন্য বললো সবাই খেয়ে নাও। তো আমরা খাবো না বলে উপরে চলে গেছিলাম। তারপরে আবার ভাবলাম যে আমাদের কয়েকজনের জন্য আবার ওরা বসে থাকবে, তো চলো আবার আমাদেরকে যেতে হবে, ফিরতে হবে, সেটা একটা মাথায় আছে। এইভাবে ভেবে আবার আমরা সবাই এসে খেতে বসে গেলাম। তো আমাদের এইটা খাওয়া হলেই শেষ হয়ে যাবে, আর ছেলের বাড়ির কয়েকজন আছে, তারা লাস্টে খাবে। তো সেই জন্য খিদে না থাকা সত্ত্বেও এসে বসতে হলো, কারণ অনেক কটা লাস্ট পর্যন্ত ফুচকা ভালো লেগেছিল আর খিদেও ছিল, তখন খেয়ে নিয়েছি, পেট একদম ভরে গেছে। তো চলো, যাই হোক, মানে যা আছে সেগুলো খেয়ে নিই অল্প স্বল্প করে, আবার তো ফিরতে হবে বিশেষ করে, সেই জন্য অনেকটা রাস্তা, আর লেট করাও যাবে না, অলরেডি অনেক লেট হয়ে গেছে আমরা এসেছি। তারপরে এই যে আমরা টেবিল নিয়ে বসে পড়েছি। প্রথমে এই যে ফ্রায়েড রাইস আর ওই ভেজিটেবিল চপ আর শসা আর চিলি চিকেন দিয়েছিল, কিন্তু আমি চিলি চিকেন তো খাই না বলে নিইনি, তো ওরা নিয়েছে। আর এই যে নাতনি সামনে বসেছে। বাবা কি আচ্ছা, মা তোমাকে দিয়েছে কাজ করতে?
পাতে ভর্তি পুরো। বেশ খাওয়া মাছের বন্ধ। খাও খাও খাও, ভালো করে খাও। আর খাওয়ার সময় আমি বললাম আমি তো সবার ভিডিও করি কিন্তু আমিই তো ভিডিওর মধ্যে আসতে পারছি না, তাও একজনকে বললাম যে তুই একটু কর দেখি। ও যেমন তেমন করে করেছে, যাই হোক এগুলোই স্মৃতি। তারপরে খাওয়ার পরে এই যে অর্ধেক লোক বাসে চলে গেছে, গিয়ে বসে আছে। আর ও ধরেছে যে চলো আমাদের সঙ্গে ছবি তুলবে, ওর কাকিমা তো বিয়েতে আসেনি, সেই জন্য ওর ছোটো কাকিমার ছবি টবি নেই, তো ও অনেক রিকোয়েস্ট করতেই যে উপরে যাচ্ছে ছবি তুলতে। তো আমরা তো অনেক ছবি টবি তুলেছি, আরও একটু ইচ্ছে ছিল বসার, কিন্তু আবার ফিরতে হবে, রাত্রি হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে গেছে অনেকটাই, ফিরতে হবে বলে সবাই আবার ওই বাসের দিকে গেলাম। তারপরে এই যে লাস্ট পার্টের মতো রিসেপশন হলটাকে দেখলাম। তারপরে ওর সঙ্গেও ভালো করে আর দেখা করা হলো না, কারণ বাসে হল মানে যারা আগে খাওয়া দাওয়া করে নিয়েছিল তারা গিয়ে বসে আছে, তারাও বিরক্ত হচ্ছে। তারপরে এই যে আমরা আবার বাসে মানে রওনা দেওয়ার জন্য বাসের দিকে যাচ্ছি, আর বাসটা অনেক দূরে রেখেছে, সেই জন্য আবার হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তারপরে আবার বাসে যেতে যেতে আবার অনেকে নামবে মাঝখানে, যাদের বাড়ি কাছাকাছি আছে তারা বাস থেকে নেমে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করছে। আর তাড়াতাড়ি বলতে তো অনেকটা রাত্রি হয়ে গেছে। তো যাই হোক, বিয়েবাড়ির ক্ষেত্রে এগুলো হয়, কোনো অসুবিধা নেই। এই যে সবাই দেখুন, অর্ধেক লোক বাসে অলরেডি বসে আছে, আর যারা নিচে ছিল উপরে ছিল তারা আবার এই যে আসছে বাসের জন্য। তো আমরাও আবার বাসে এই যে চলে এসেছি, আর বাসের মাঝখানে কোনো ভিডিও করিনি, কারণ এত ক্লান্ত হয়ে গেছিলাম সবাই। বাসের মধ্যে বসে বসে সব গয়নাগাটি খুলে কেউ তো ঘুমিয়েই পড়েছিল। ফাইনালি যে বাস থেকে আমরা নামবো। ওই নিচে বসার মাদুর বলে জামাইগুলো সবকে নিচে বুঝ করে না হবে। আরে বাসটারই তো ছবি তোলা হয়নি, এত যে গেলাম। যাই হোক ফাইনালি পৌঁছে গেলাম। এই বাসটাও আবার এদিকে অনেক দূরে দাঁড় করিয়ে দিল। তো আমরা বললাম আবার হেঁটে হেঁটে যাব, এমনিতেই শীত লাগছে, মানে গ্রামের দিকে ভালোই ঠান্ডা। এই যে দেখুন সবাই চাদর মুড়ি দিয়ে আর সব হাঁটছে। তো বললাম যে যা খেয়ে এসেছিলাম সব তো বাসের এমনি মানে নড়াচড়াতেই হজম হয়ে গেছে, আবার এই এতখানি হাঁটা, কিছু করার নেই। অত বড় বাস মানে ঢুকে এদিক ওদিক বাঁক নিতে খুব অসুবিধা হয়, তাই অনেকটা দূরেই আমাদেরকে ছেড়ে দিল। তো যাই হোক, আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালোভাবেই সবাইয়ের বিয়েবাড়িটা এনজয় করে কেটে গেল। এই যে দিদি বাড়ি আমরা চলে এসেছি ফাইনালি। আর সবার অবস্থা দেখুন, সবাই বাসের মধ্যে গয়নাগাটি সব খুলে ব্যাগে দিয়ে দিয়েছে, চুল টুল ফুল টুল সব খোলা হয়ে গেছে, শুধুমাত্র গিয়ে শাড়িটা চেঞ্জ করে সব একবারে বিছানায় ঘুমোলেই ব্যাস মানে শান্তি। তারপরে আবার পরের দিন সকালবেলা বেরিয়ে বাড়ি যেতে হবে, সেই টেনশনও আছে। ব্যাগ ট্যাগ একদম সব গোছানো আছে, গিয়ে শুধু শাড়ি খুলে আমরা সব মানে শোবো, আবার ভোর ভোর বেরিয়ে যাব, কারণ সোমবার আছে, মেয়ের স্কুলে দরকার আছে, কী সব সার্টিফিকেট লাগবে, স্কুল থেকে ফোন করেছিল, সেই জন্য চলে যেতে হবে। আর এই যে দেখুন সবাই এক 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 করে আত্মীয় স্বজন সব বাড়ি যাচ্ছে। আর এই যে আমরা ফাইনালি দিদি বাড়ি চলে এসেছি, আর ওর বাবা ওই যে ছেলের জুতো খুলোচ্ছে। তো আমরা বললাম যে চলো এবারে গিয়ে একটুখানি শোয়া যাক, তারপরে সকালে উঠে বাবার বাড়ি ফিরে যেতে হবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হবেন সাবস্ক্রাইব করবেন। আর এই যে সব ছবি তুলেছিলাম সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে।
ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। দেখেন অনেকজন, কিন্তু লাইকের সংখ্যা এতই কম থাকে যে বুঝতে পারি না যে মানুষ দেখে ভিডিওটা, কিন্তু লাইকটা দিতে খুব অসুবিধা হয় ওনাদের। তো যাই হোক, প্লিজ একটু লাইক করবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি।